নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বৃন্দাবন মিডিয়া 108 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করুন। রাধে রাধে, জয় রাধে শ্যাম। वशंसि जीर्णानि यथा विहनवानि गृह्णाति नरः अपराणि तथा शरीराणि विहाय जीर्णान्नानि संजाति नवानि देहि। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি দেহীও মানে আত্মা এই জীর্ণ দেহ পরিত্যাগ করে নতুন দেহ ধারণ করে মাত্র। এই আমাদের এই দেহটা যখন আত্মার অযোগ্য হয়ে যায়, তখন এই দেহ ছেড়ে অন্য আরেকটি দেহ ধারণ করে। কারণ আত্মার কখনো মৃত্যু নেই। মৃত্যু হয় কার? এই জড় দেহটার। রক্ত মাংসের গড়া এই দেহটার মৃত্যু হয়, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক ন চৈনম ক্লেদন তপস্যু সুয়তি মারুত। আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা জানা, আগুনে পুরানো জানা, জলে ভিজানো জানা, এমনকি হাওয়াতে শুকানো যায় না। তিনি নিত্য শাশ্বত অব্যয় অক্ষয়, তার কখনো বিনাশ হয় না। আত্মার কখনো বিনাশ হয় না, সে এক দেহ থেকে আরেক দেহান্তরিত হয় মাত্র। যে আমরা এখানে বসে সৎসঙ্গ করছি, সাধুসঙ্গ করছি, ভাগবত পাঠ শ্রবণ করছি, এই যে পুণ্যের ফল। অনেকে বলে থাকে এই সৎসঙ্গ করে, সাধুসঙ্গ করে, কপালে তিলক, কণ্ঠে তুলসীর মালা দিয়ে এগুলি দিয়ে লাভ হবে কি? এগুলি কারা বলে? যারা অসুর। হিরণ্যকশিপুর মতন যে অসুর আছে না, হিরণ্যকশিপু, কংস, তাদের মতো অসুর এখনো সমাজে আছে। অসুরদের বিনাশ হয়নি। এই অসুরেরা কালে কালে যুগে যুগে থাকবে, তাদের বিনাশ হবে না। কিন্তু তাদের থেকে দূরে থাকতে হলে কি করতে হবে? সদা সর্বদা ভগবানের নামের সাথে যুক্ত হয়ে থাকতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে। অসুরের কাজ আসরিক ভাব সম্পন্ন ভাব নিয়ে তারা তাদের চলাফেরা করে, তাদের কাজ কর্ম করে। কিন্তু ভক্তের কাজ ভক্তরা করে থাকে। ভক্তের কাজ হলো ভগবানের সেবা পূজা করা, ভগবানের আরাধনা উপাসনা করা। এই যে আমরা এখানে ভাগবত পাঠ শ্রবণ করছি, হরি কথা শ্রবণ করছি, এই যে পুণ্যের ফল, সেই পুণ্যের ফলটুকুই আপনার সেই আত্মার সাথে অনুগামী হয়ে আপনার পর জন্মে গিয়ে সেই পুণ্যের ফল আপনার সঙ্গে যাবে। আপনি যেমন কর্ম করবেন, পাপ করলে পাপটা যাবে, পুণ্য করলে পূর্ণ ফলটা যাবে। আপনি দেখবেন মাঝে মাঝে আপনারা মন্দিরে আসেন বা বিভিন্ন জায়গায় ভাগবত পাঠে যান, হরির নামে যান, হ্যাঁ, একটু খেয়াল যদি করেন ভালো করে, অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে প্রণাম করে, যেটা অনেক সময় বড়রাও পারে না। বড় যারা আছে তারও চমকে ওঠে যে ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা, 5-6 বছর বয়স, কি সুন্দর করে প্রণাম করেছে, কত সুন্দর করে ভগবানের প্রণাম মন্ত্র বলছে। এখন তো ইন্টারনেটের যুগ, বিভিন্ন সময় দেখা যায় ইন্টারনেটের মধ্যে ছোট ছোট বাচ্চারা কি সুন্দর করে গীতা শ্লোক বলছে, ভগবানের নাম, দিব্য নাম, হরির নাম কীর্তন করছে। এটা হলো কি? তার পূর্ব জন্মের স্বীকৃতি, পূর্ব জন্মের পুণ্যের ফল। পূর্ব জন্মের পুণ্যের ফল তার সাথে এই জন্মে এসেছে। এই জন্য সে বাল্যকাল থেকেই ভগবত ভক্তি অনুশীলন করছেন, ভগবানের দিব্য নাম শ্রবণ কীর্তন করছেন। এই যে প্রহ্লাদ অসুর কুলে জন্মগ্রহণ করেছে, কিন্তু তথাপিও দেখা গেল সেই জন্মের পর ছোট ছোট বাচ্চারা প্রথমে কি শিখে? মা বাবা। কিন্তু প্রহ্লাদ শিখেছেন কি? প্রহ্লাদ যখন আদু আদু কথা বলতে শিখেছেন, সর্বপ্রথম বলেছেন হরি হরি, সর্বপ্রথম বলেছেন হরি হরি। সেই হরি হরি শব্দ শুনেতেও হিরণ্যকশিপু একদম আনন্দে ছেলেকে একদম কোলে নিয়ে আদর করছেন। বাবা বাবা তুমি কি বলেছ? হরি হরি।
আবার বলো হরি হরি। কেন হিরণ্যকশিপু বলেছিলেন যে যেই হরিকে আমি খুঁজতেছি, আমার ছেলে এখনই সেই হরিকে খুঁজতেছে। কারণ যে যেমন সে সেটাই ভাবে। কারণ চোর ভাবে কি? সকলেই চোর। যারা দুষ্ট প্রকৃতির লোক, খারাপ প্রকৃতির লোক, দুশ্চরিত্রা মানুষ, তারা ভাবে যে সকলেই খারাপ। আর যিনি সাধু প্রকৃতির, সাধু সজ্জন, যিনি সাধু ব্যক্তি, তিনি ভাবেন জগতের সকলেই সাধু। তো সেই অসুর, তার তো আসরিক ভাব, তার শত্রু হলো ভগবান শ্রীহরি। কেন? তার ভাইকে বধ করেছে, হিরণ্যাক্ষকে, হিরণ্যকশিপুর ভাই হিরণ্যাক্ষ। হিরণ্যাক্ষকে ভগবান শ্রীহরি বরাহ রূপ ধারণ করে তার ভাইকে হত্যা করেছেন। কারণ তাদের অসুর, তাদের কাজ হলো আসরিক কাজ। হ্যাঁ, মানুষ যেখানে জপ ধ্যান করবে সেখানে গিয়ে তাদের জপ ধ্যান নষ্ট করা, মুনি ঋষিদের আশ্রম ভাঙচুর করা, এটি হলো অসুরদের কাজ। এখনো সেই ধরনের অসুর আছে না? মন্দির ভেঙে ফেলে, মন্দিরের দেবতাদের বিগ্রহগুলি নষ্ট করে ফেলে। এই অসুর যুগে যুগে কালে কালে ছিল, এখনো আছে, এখনো থাকবে। তো এই হিরণ্যকশিপু তার ছেলেকে নিয়ে আদর করছেন, যেই হরিকে আমি খুঁজছি, আমার সন্তান এখন থেকেই সেই হরিকে খুঁজছে। কিন্তু সে তো জানে না প্রহ্লাদ বাল্যকাল থেকেই কেন হরি হরি বলছেন। কারণ হিরণ্যকশিপু যখন তপস্যা করার জন্য চলে যান, তখন দেবরাজ ইন্দ্র হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদুকে ধরে নিয়ে যাচ্ছিলেন। তখন নারদ মুনি এসে সামনে দাঁড়ালেন। তুমি তাকে ধরে নিয়ে যাচ্ছ কেন? বলছে তার গর্ভে যে সন্তান আছে তাকে হত্যা করব। তার গর্ভে থেকে সেই সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে তখন তাকে বধ করা হবে, তাকে হত্যা করা হবে। তখন হিরণ্যকশিপুর বংশ আর থাকবে না। বলছে তোমার তার সন্তানকে হত্যা করবে, তাহলে তাকে ছেড়ে দাও, তাকে আমার কাছে দাও। তার সন্তান যখন হবে, ভূমিষ্ঠ হবে, তখন তার সন্তানকে তোমার কাছে দেওয়া হবে। তো যখন নারদ মুনি কয়াদুকে নারদ মুনির আশ্রমে নিয়ে যান, নারদ মুনি আশ্রমে নেওয়ার পর কয়াদু নারদ মুনির সেবা শুশ্রূষা করেন, আশ্রমের সকল কাজকর্ম করেন। তখন নারদ মুনি কয়াদুর উপর এতটা সন্তুষ্ট হন, এতটাই প্রসন্ন হন, তিনি নারদ মুনি কয়াদুকে ভাগবত শ্রবণ করান, ভগবানের বিভিন্ন লীলা কথা শ্রবণ করান, হরি কথা শ্রবণ করান। কয়াদু সেই হরি কথা একনিষ্ঠা সহকারে, ভক্তি সহকারে শ্রবণ করেন। আমরা তো এখানে ভাগবত পাঠে বসেছি, হ্যাঁ, কখন প্যাকেট দিবে, কখন আমরা বাড়ি চলে যাব, মন চঞ্চল, কোথায় বাড়িতে চলে যাব। হ্যাঁ, পাঠ শেষ করে না, পাঠক কি পাঠ করতেছে, কি বলতেছে, এদিক কতক্ষণ লাগে বলতেছেন। হ্যাঁ, একটু ধ্বনি দিবে, আমরা গিয়ে বাসায় গিয়ে একটু টিভি দেখবো, জি বাংলা, স্টার জলসা নাকি। কিন্তু ভক্তির সাথে মনোযোগ সহকারে তা শ্রবণ করতে হয়। শ্রবণের মতো শ্রবণ করতে পারলে তাতে কল্যাণ হবেই, মঙ্গল হবেই। তো কয়াদু নিষ্ঠার সাথে সেই হরি কথা শ্রবণ করেছিলেন। আর কয়াদু শ্রবণ করেছেন বলেই নারদ মুনির কৃপায় কয়াদুর গর্ভস্থ যে সন্তান ছিল, সেই সন্তান সেই ভগবানের দিব্য লীলা তার গর্ভে থেকেই শ্রবণ করেছে ভগবানের লীলা কথা। তাই সেই অসুর কুলে ও সেই পরম ভক্তের জন্ম হয়েছে, যার নাম হলো ভক্ত প্রহ্লাদ। ভক্ত প্রহ্লাদ নাম হয়েছে, তিনি বাল্যকাল থেকেই ভগবত ভক্তি অনুশীলন করেছেন। তো ভক্তের মতো ভক্ত হতে বলে ভক্তের লীলা শ্রবণ করেও জীবের কল্যাণ হয়, মঙ্গল হয়। এই জন্য ভাগবত পাঠে ভক্তের লীলা কীর্তন করা হয়। ভগবান তো বলেছেন আমার থেকে আমার নাম বড়, আমার নাম থেকে আমার ভক্ত বড়। যে আমার ভক্তের চরণ ধরে তাকে আমি আগে উদ্ধার করি।
যে আমার ভক্তের চরণ ধরে আমি তাকে আগে উদ্ধার করি, তারপর আমার ভক্তকে উদ্ধার করি। এই জন্য বলা হয় সাধু সঙ্গে আসলে, সৎসঙ্গ আসলে সাধু বৈষ্ণবদের চরণ ধুলি অঙ্গে নিতে হয়, অঙ্গে মাখতে হয়। ওই সাধুর চরণ ধুলি হয় যেন মোর স্থান কেলি। সাধু জনার চরণ ধুলি পদরেণু যেন আমার স্থান কেলি হয়। এটি তাপিত পা দেহ থেকে পাপ তাপ তখনই দূরীভূত হবে যখন সাধু বৈষ্ণবদের গুরু গোবিন্দের চরণ ধুলা এই অঙ্গে লেপন করা হয়। তখন এই দেহের পাপ তাপ দূর হয়ে যায়, দুঃখ যন্ত্রণা কষ্ট দূর হয়, ব্যথা বেদনা দূর হয়। কখন? যখন গুরু গোবিন্দের সাধু বৈষ্ণবদের চরণ ধুলা এই অঙ্গে লাখে, তখন এই দেহে ভক্তির বীজ অঙ্কুরিত হয়, রূপিত হয়। এই সৎসঙ্গ সাধুসঙ্গ ভক্ত সঙ্গের পুণ্যের ফল এই আত্মার সাথে আবার যখন তার পুনরায় জন্ম হবে সেই আত্মার সাথে সেই পুণ্য ফলটুকি যাবে। এই জন্য গীতায় ভগবান বলেছেন আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মার কখনো বিনাশ হয় না। বিনাশ হয় এই জড় দেহটার, যেটা রক্ত মাংসের গড়া দেহ। এই জন্য সৎসঙ্গ করবেন, সাধু সঙ্গ করবেন, ভক্ত সঙ্গ করবেন যত পারেন। কারণ একদিন না একদিন তো এই ধরাধাম ছেড়ে যেতে হবে, না আমরা চিরকাল থাকবো। এই জগতে কেউ অমর নয়, ব্রহ্মা পর্যন্ত অমর নয়, দেব দেবীরাও অমর নয়, সকলেরই নির্দিষ্ট আয়ু আছে। আপনারা তো বহুবার শুনেছেন যে ব্রহ্মার আয়ু কত? 100 বছর। ব্রহ্মার আয়ুষ্কাল 100 বৎসর। কিভাবে? মনুষ্যের আয়ুর অনুসারে ব্রহ্মার আয়ু 100 বৎসর নয়। ব্রহ্মার 100 বৎসর আয়ু হলো সেটা দিব্য 100 বৎসর। সেটা কিরকম? সত্য, ত্রেতা, দাপর, কলি, এই যে 4টি যুগ, এই 4টি যুগ ঘুরে আসলে 1000 বার ঘুরে আসলে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলি যুগ শেষ, আবার সত্যযুগ শুরু। এইভাবে 1000 বার ঘুরে আসলে ব্রহ্মার একদিন। এইভাবে 1000 বার ঘুরে আসলে ব্রহ্মার এক রাত্রি। এইভাবে হয় ব্রহ্মার 100 বৎসর। এবার ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখুন ব্রহ্মার মনুষ্যের আয়ু অনুসারে ব্রহ্মার আয়ু কত বছর। কলিযুগের আয়ু কত বছর? 4,32,000 বছর। কলিযুগের ডাবল হলো কি? কলিযুগকে 2 দিয়ে পূরণ করলে যেটা হবে সেটা হলো দাপর যুগের আয়ুষ্কাল কত বছর? 8,64,000 বছর। এই কলিযুগকে 3 দিয়ে পূরণ দিলে কি হবে? ত্রেতা যুগের আয়ুষ্কাল বের হবে। ত্রেতা যুগের আয়ুষ্কাল কত? 12,96,000 বছর। কলিযুগকে 3 দিয়ে পূরণ দিলে কত হবে? 4,32,000। তাহলে 12,96,000 বছর হলো ত্রেতা যুগের আয়ু। আর সত্য যুগের আয়ু কলিযুগের 4 গুণ, মানে কলিযুগের আয়ুটাকে 4,32,000 4 দিয়ে পূরণ দিলে কত হবে? 17,28,000 বৎসর। এই 4টা যুগের আয়ুকে একসাথে যোগ করে এইভাবে পূরণ দিলে বা বের হবে মানুষের আয়ুষ্কাল সাথে ব্রহ্মার 100 বছর। কি কত বড় অঙ্ক গিয়ে দাঁড়ায়। ক্যালকুলেটরে ধরবে না, ধরবে? ক্যালকুলেটরও ধরবে না। তো এরকম ব্রহ্মারও একদিন যখন 100 বৎসর পূর্ণ হবে তখন সমস্ত কিছু প্রলয় হয়ে যাবে। ব্রহ্মার দিনে একবার প্রলয় হয়, প্রতিদিনই একবার প্রলয় হয়। কারণ ব্রহ্মার একদিন 1 কল্প 14 মন্বন্তর, 14 মন্বন্তরে 14 জন মনুর পরিবর্তন হয়। 14 জন মনুর পরিবর্তন হয়। তো এই ব্রহ্মারও আয়ুষ্কাল নির্দিষ্ট, ঠিক তদ্রূপ
আমারও দক্ষিণ জীব মনুষ্য, আমাদের আয়ু তো আরো অল্প। কলিযুগের মানুষের আয়ুষ্কাল আরো অল্প। কত বছর? শাস্ত্র মতে 100 বছর, কিন্তু সরকারি গণনা অনুসারে 50 বৎসর। সরকারি অনুসারে 50 বৎসর। তো এই 100 বছর আয়ুষ্কাল পেয়ে আমরা এই জীবনটাকে যদি হেলায় খেলায় মনের আনন্দে ফুরিয়ে দেই, তাহলে কি নিয়ে যাব? খালি হাতে যাব? এসেছি খালি হাতে, যাবার সময় কি খালি হাতে গেলে কি হবে? তাহলে তো আবার পুনরায় কোথায় না কোথায় গিয়ে জন্ম হয়, তার কোনো গ্যারান্টি নেই। কিছু না কিছু নিয়ে যেতে পারলে, পুণ্য ফল সঞ্চয় করে কিছু না কিছু সঙ্গে নিতে পারলে জন্মটা একটু ভালো স্থানেই হবে, ঊর্ধ্বলোকে হবে, ঊর্ধ্ব গতি হবে। হ্যাঁ, ভালো সাধন ভজন করতে পারলে ভগবানের সান্নিধ্য লাভ হবে, ভগবানের সেই গোলক ধামও আপনি পৌঁছতে পারবেন। কিন্তু সেই ভজনের মতো ভজন করতে হবে। কারণ জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, মৃত্যু থেকে কারো রেহাই নেই। জন্ম যেদিন হয়েছে মৃত্যু আপনার পেছনে ঘুরছে, কখন যে আপনাকে নিয়ে যাবে, যখন সময় হবে আপনাকে নিয়ে যাবে। কিন্তু মৃত্যু যখন হবে পুনরায় আবার তার জন্ম হবে, যার যার কর্মফল অনুসারে। আমরা তো মনে করি মরে গেলাম, চিতায় উঠিয়ে পুরালো বা মাটি চাপা দিয়ে রাখলো, মাটি দিল, সেখানেই শেষ। সেখানেই শেষ নয়। এটা ভাবে কারা? যারা অসুর প্রকৃতির। বলছে মরে গেলে পুড়ে ফেলবে বা মাটি দিবে বা জলে ভাসিয়ে দিবে, এত ধর্মকর্ম করে কি লাভ? ঘন্টার পর ঘন্টা বসে থেকে হরির কথা শ্রবণ করে ঠাকুরের আসনের সামনে বসে ঘন্টা নেড়ে কি লাভ? হ্যাঁ, চিনি বাতাসা দিলে এগুলি ভগবান খায় নাকি? বলে না? এই ধরনের কথা বলে নাকি যে ভগবানের আবার খেতে পারে নাকি? ভগবানের হাত আছে, মুখ আছে। হ্যাঁ, এই যে আপনারা ফটোর পূজা করেন, বিগ্রহের পূজা করেন, সে কি কথা বলে নাকি? এরকম বলে না? অনেক সময় অনেক ধরনের এই ধরনের কথা বলা, হ্যাঁ, শুনতে হয়। যে মাটি দিয়ে প্রতিমা বানিয়েছো সে কথা বলতে পারে নাকি? তাকে পূজা দিয়ে কি লাভ? যারা অসুর প্রকৃতি তারা এই ধরনের কথা বলে থাকে, তাদের আচরণ অসুরের মতো। পুতুল পূজা করে না হিন্দুরা, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময়ের মাঝে চিন্ময় গড়া হয়ে যায় আত্মহারা। যখন এই মূর্তিকে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন এই মূর্তির মধ্যেই যেই দেবতার পূজা করা হোক সেই দেবতা এসে বিরাজমান হন। যখন মন্ত্র আহ্বান করা হয়, মন্ত্র আহ্বান করে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, তখন সেখানে সেই দেবতা এসে উপস্থিত হন। এই যে কিছুদিন আগে শিব চতুর্দশী গিয়েছে, শিব চতুর্দশী মাহাত্ম্য আছে এই ভূমণ্ডলের মধ্যে যেখানে যেখানে শিবলিঙ্গ আছে, শিব মন্দির আছে, শিব চতুর্দশী দিনে দেবাদিদেব মহাদেব সেখানে অধিষ্ঠিত থাকেন, সেখানে বিরাজমান থাকেন। তার ভক্তকে সেই যে মনোবাসনা নিয়ে দেবাদিদেব মহাদেবের পূজা অর্চনা করে, তখন তিনি তার সেই ভক্তকে সেই অভীষ্ট ফল প্রদান করে থাকেন। কারণ দেবাদিদেব মহাদেব অল্পতেই তুষ্ট হয়ে যান। এই জন্য দেবাদিদেব মহাদেবের নাম হলো কি? আশুতোষ। দেবাদিদেব মহাদেবের পূজা দেওয়া একেবারেই সহজ। একটু জল আর একটি বিল্লপত্র, বিল্লপত্র মানে বেলপাতা, একটি বেলপাতা আর একটু জল, হ্যাঁ, মহাদেবকে অর্পণ করলে দেবাদিদেব মহাদেব তুষ্ট হয়ে যান। অল্পতে তুষ্ট হন বলে দেবাদিদেব মহাদেবের নাম আশুতোষ। আবার তিনি অল্পতেই রেগে যান, অল্পতেই রেগে যান। অল্পতে যেমন তুষ্ট হন, আবার অল্পতেই রেগে যান। ঠিক তদ্রূপ ভাবে আপনি যেই দেবতার পূজা করুন, যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয় তখনই সেই দেবতা সেখানেই বিরাজমান থাকে। আর কলিযুগে ভগবানকে ডাকা একেবারেই সহজ। হ্যাঁ, শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যা কোনো যুগে কোনো কালে কাউকে দেওয়া হয়নি, একমাত্র কলি যুগে ভগবান কলিহত জীবকে উদ্ধার করবার জন্য সেই বস্তু অর্পণ করেছেন। কি সেটা?
মধুমাখা হরির নাম। বলছে হাঁটতে বইতে খাইতে শুইতে সেই মধুমাখা হরির নাম করো, তাহলে তুমি অনায়াসে এই ভবসাগর পাড়ি দিতে পারবে। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে এই সংসার বন্ধন থেকে তুমি একমাত্র মুক্তি পাবে কৃষ্ণ নামে। কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, এই কৃষ্ণ নামেই তুমি এই সংসার থেকে পরিত্রাণ পাবে। এ মন হরির নাম করো সার, এই ভবসাগর হবে বালুময়, তুমি হাঁটিয়া হইবে পার। কৃষ্ণ নামকে সম্বল করে আপনি যদি সদা সর্বদা কৃষ্ণ নাম করুন, তাহলে ভগবান আপনাকে কৃপা করবে। কিন্তু সেটা হতে হবে কি? ভক্তির সাথে, শরণাগতির সহিত, প্রেমের সহিত, ভালোবাসার সহিত। লোক দেখানো করে লাভ নেই। এই যে আমাদের মতো এরকম লোক দেখানো, কণ্ঠে তুলসী মালা, ললাটে তিলক দিয়ে ঘুরে কোনো লাভ নেই। আছে, কিন্তু সেটা ভক্তির সাথে, ভালোবাসার সাথে। আমরা পোশাক আশাকে সাধু সেজে থাকি আর মানুষের সাথে খারাপ আচরণ করি, সেরকম সাধু হয়েও কোনো লাভ নেই, সেরকম ভগবত ভক্ত হয়ে লাভ নেই। লোক দেখানো ধর্ম চর্চা করে কোনো লাভ নেই। ধর্ম চর্চা করতে হবে মন প্রাণ থেকে, গোবিন্দকে ভালোবেসে, ভগবানকে ভালোবাসে। একদিন না একদিন তো ওনার কাছেই চলে যেতে হবে। এই ধরাধামে তো আমরা চিরদিন থাকবো না। এই ধরাধামে আমরা চিরদিন থাকবো না। একদিন না একদিন এই ধরাধাম ছেড়ে আমাদেরকে যেতেই হবে। তো যেতেই যখন হবে, তখন ভগবত ভক্তি অনুশীলন করাটাই শ্রেষ্ঠ বা শ্রেয়। তার থেকে উত্তম আর কিছু নেই। হরি বল, রাধে রাধে।